হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। আর আজকের ড্রামার ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো অনেক বেশি কিউট। আই হোপ তোমাদের কাছে ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে। তো চলো ডিয়ার, আমরা আমাদের ড্রামার গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা কিউট ফিমেল লিড শিয়াকে ক্লাসের ভিতরে ঘুমিয়ে থাকতে দেখি। সে ক্লাসের ভিতরে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে চায়নার বড় টপ ডিজাইনার হয়ে গিয়েছে, এজন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ওই সময় সে অ্যাওয়ার্ড শোতে একটা মেয়েকে দেখে বলে, তুমি এখানেও চলে এসেছো? এটা বলে সে ঘুমের ঘরে ক্লাসের ভিতরে দাঁড়িয়ে যায়। টিচার বলে, তুমি যখন দাঁড়িয়েছো সেহেতু তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। তবে সে এটা জানে না টিচার কি প্রশ্ন করেছিল এবং অ্যান্সারটা কি দিতে হবে। তাই সে তার ফ্রেন্ডকে বলে কি প্রশ্ন করেছে। তার ফ্রেন্ড আস্তে আস্তে বলে দেয় ম্যাথের বিষয়ে। তখন শিয়া বলতে শুরু করে, ম্যাথ একটা ডিফিকাল্ট সাবজেক্ট, এটা মাথার ভিতরে ঢুকেও ঢুকে না। ওই সময় ক্লাসের ভিতর এই ড্রামার হিরো জিহানের এন্ট্রি নেয়, তবে সে লেট করে ফেলেছে এবং আজ তার এই ইউনিভার্সিটির প্রথম দিন। জিহান যখন বসতে যাচ্ছিল তখন স্যার শিয়াকে বলে, শিয়া তুমি কোথায় গেলে? শিয়া তখন তার মুখ ঢেকে দাঁড়িয়ে বলে, এই তো আমি স্যার। টিচার বলে, তুমি তোমার ফেসটা ঢেকে রাখছো কেন, ওটা সরাও। আর আমি তোমাকে কি প্রশ্ন করেছি এবং তুমি কি অ্যান্সার দিয়েছো, ক্লাস থেকে বের হয়ে যাও। শিয়া ক্লাস থেকে বের হয়ে গেলে তার পিছু পিছু আমাদের হিরো জিহানও বের হয়ে আসে। শিয়া বলে, তুমি আমার কাছে আসবে না, আমার কিন্তু শ্বাসের রোগ আছে, তোমারও হয়ে যাবে কিন্তু। জিহান বলে, হলেও কোনো সমস্যা নেই, ফাইনালি আমি তোমাকে 10 বছর 6 মাস পর পেয়ে গেলাম। তুমি 10 বছর আগে চলে যাওয়ার সময় আমাকে একটা বায়ও বলে গিয়েছিলে না কেন? শিয়া বলে, আমি বাই এই জন্য বলেছিলাম না, এটা বলেই সে ভাগতে যায়, তবে জিহান তাকে ধরে ফেলে। এরপরও শিয়া পুনরায় ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যখন সে রুমে পৌঁছায় তখন তার বান্ধবী মিন বলে, কি হলো, তুমি ছুটে আসছো, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা নাকি? শিয়া বলে, না না, আমি পিওর একটা সিঙ্গেল। জিহান যখন রুমে যায় তখন তার রুমমেট বলে, তুমি কি শিয়ার সাথে দেখা করে এসেছো? জিহান কিন্তু শিয়াকে ছোটকাল ধরে চেনে, এরপর সে মিথ্যা বলে, আমি ওই মেয়েকে তো চিনিই না। তখন তার রুমমেট লিন বলে, আমি শিয়াকে হাই স্কুল থেকে ভালোভাবে চিনি। এটা শুনে জিহান বলে, শিয়ার কি কোনো বয়ফ্রেন্ড আছে? লিন বলে, না, ও তো কখনো রিলেশনে যায়নি, সে প্রথম থেকেই সিঙ্গেল। এটা শুনে জিহান কেন জানি খুবই রেগে যায়। ওদিকে শিয়া, মিন এবং তার ফ্রেন্ডরা বলে, আজ আমাদের এখানে একটা রুমমেট আসবে, সে নাকি অনেক কিউট। বলতে বলতে ওখানে রোজ নামের একটা মেয়ে আসে। তারা সবাই রোজকে ওয়েলকাম করে, আসলে রোজ অনেক বেশি কিউট। পরের দিন শিয়া স্কুলে গিয়েও জিহানের থেকে লুকাতে থাকে, এমনকি সে জিহানকে যেখানে দেখে সেখান থেকে ভেগে যায়। একবার জিহান তাকে ধরে ফেলে আর বলে, তুমি কতদিন আমার থেকে ভাগবে? এবার বলো, তুমি আমাকে বাই বলে গিয়েছিলে না কেন, আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। তবে শিয়া কোনো অ্যান্সার না দিয়ে তার হাতে একটা কামড় মেরে ওখান থেকে ভেগে যায়। এরপর শিয়া রুমে চলে গেলে তার বান্ধবী মিন বলে, কিরে জিহান তোমার পিছনে পড়ে আসছে কেন? শিয়া বলল, এটা তো আমিও জানি না, সবসময় সে আমার পিছনে পড়ে থাকে। এরপর আমরা দেখি শিয়ার কাছে একটা পেইন্টিং ইভেন্টের ইনভিটেশন কার্ড আসে। এটা দেখে শিয়া অনেক খুশি হয়ে ওটা ওপেন করে, তবে দেখে এটা তো একটা ফেক কার্ড এবং এই প্রাঙ্কটা জিহান করেছে। শিয়া বলে, এই ফেক কার্ড দিয়ে আজ আমি ইভেন্টে ঢুকে যাব। পরের দিন সে ওই ইভেন্টে ফেক কার্ড দিয়ে প্রবেশ করে, গার্ড তাকে বুঝতেই পারে না। এখানকে আমরা জিহানকে তার বাবার সাথে দেখি, তার বাবা তাকে এখানে নিয়ে এসেছে এবং তার বাবাকে দেখে মনে হচ্ছিল তারা অনেক ধনী ফ্যামিলির। একটু পর জিহান শিয়াকে দেখতে পায় এবং সে খুশি হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে হাই স্কুলের সিন দেখি, শিয়া আর জিহান রিলেশনশিপে ছিল। শিয়া জিহানকে বলেছিল, আমি পড়াশোনা কমপ্লিট করে অনেক ভালো একটা ডিজাইনার হব। বর্তমানে শিয়া সবাইকে ওই পেইন্টিং এর ব্যাপারে বুঝিয়ে বলছিল। লোকগুলো বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড, তুমি পেইন্টিং এর বিষয়ে সবকিছু জানো। শিয়া বলে, কারণ এই জায়গাটা আমার খুবই পছন্দ। এরপর লোকগুলো চলে গেলে শিয়া চুরি চুরি ওই পেইন্টিং এর ফটো তুলতে থাকে। আর দেখি পেছন থেকে জিহান তার ভিডিও করে নেয় তাকে ব্ল্যাকমেল করার জন্য, কারণ পেইন্টিং এর ফটো তোলা নিষেধ ছিল। পরের দিন তারা দুজন ক্লাসে যায়, শিয়া ঘুমাচ্ছিল। ওই সময় জিহান শিয়াকে মেসেজ করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলে, তবে শিয়া না করেই পুনরায় ঘুমিয়ে যায়। ক্লাস শেষে দেখি শিয়া জিহানের থেকে লুকিয়ে কোথাও যাচ্ছিল, তবে জিহান তাকে ধরে ফেলে আর বলে, এবার বলো, হাই স্কুলে আমরা রিলেশন থাকা অবস্থায় তুমি আমাকে বায়না বলে চলে গিয়েছিলে কেন? শিয়া বলে, আমি বলবো না। জিহান তখন তাকে ওই পেইন্টিং এর ফটো তোলা ভিডিও দেখিয়ে বলে, না বললে আমি কিন্তু এটা পাবলিক করে দিব, তখন তোমার পেইন্টিং হওয়ার স্বপ্ন মাটি হয়ে যাবে। এটা দেখে শিয়া তো ভয় পেয়ে যায়। এরপরও সে বলে না, বলে, আমার কিছুই মনে নেই, তুমি আমাকে কিছু টাইম দিবা প্লিজ, আমার মনে পড়লে আমি তোমাকে সমস্ত কিছু বলে দিব। জিহান বলে, ওকে, তুমি যত সময় চাও তুমি নিতে পারো, তারপর আমাকে বলতে হবে।
আর এটাও মাথায় রেখো ওই ভিডিওটা কিন্তু আমার কাছে থাকছে। এরপর থেকে জিহান ওই ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেইল করে শ্রেয়াকে দিয়ে অনেক কাজ করায়, এমনকি সে সাইকেলের চেনও তুলে নেয়। পরে ওখান থেকে যাওয়ার সময় জিহান বলে 10 মিনিটের ভিতর আমার জন্য খাবার কিনে আমার গেটের সামনে নিয়ে আসো, এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে চিল্লিয়ে বলে 10 মিনিটের ভিতর আমি কিভাবে যাব, আমার কি ডানা আছে নাকি যে আমি উড়ে যাব? এরপর শিয়া খুবই কষ্ট করে তার জন্য খাবার কিনে তাকে দিতে নিয়ে যায়। ওগুলো সে জিহানকে দিয়ে জিহানের রুমমেট লিনের সাথে দেখা করে আর তার কাছ থেকে জিহানের সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। বদলে সে ঘুষ হিসাবে লিনকে একটা গিফটও করে। তখন লিন বলে তুমি জিহানের বিষয়ে জানার জন্য এতটা ইন্টারেস্টেড কেন? শিয়া মিথ্যা বলে আমার এক বান্ধবী জিহানের বিষয়ে জানতে চেয়েছিল এজন্য। ডিয়ার, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আবারও ভিডিওতে ফিরে আসবো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডারওভার 21 আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ইহাসান1 ব্যবহার করে প্রথম জমায়েতে 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জয়ের টাকা তুলে নিতে পারবেন। এখানে আপনি 7 দিনে 24 ঘন্টা গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কি? পিন করা কমেন্ট লিংক ব্যবহার করে আমার প্রোমো কোড ইহাসান1 ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। পরের দিন সব ছেলেদের বাস্কেটবল খেলা চলছিল। সেই সুযোগ নিয়ে শিয়া চুরি চুরি জিহানের রুমে যায় তার ফোন চুরি করতে, কারণ সে তার ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিতে চায় এজন্য। তখনই জিহান তাকে কল করে আর বলে আমার জন্য পানি নিয়ে আসো। শিয়া তখন বুঝতে পারে জিহানের ফোন জিহানের কাছে আছে। এরপর সে ছেলেদের মতো গেট আপ নিয়ে জিহানকে পানি দিতে যায় এবং দেখে জিহানের ফোন জিহানের ব্যাগের ভিতরে। সে ফোনটা চুরি করে নেয়। পরে সে জিহানকে পানির বোতল দিলে জিহান অনেক বেশি খুশি হয়ে যায়। শিয়া ওখান থেকে রুমে চলে আসে এবং জিহানের ফোনটা বের করে লক খোলার চেষ্টা করে। বহু চেষ্টার পরও লক খুলতে পারছিল না। এরপর শিয়া যখন তার নিজের বার্থডে ডেট দেয় তখন সেটা খুলে যায়। পরে যখন সে ভিডিওটা ডিলিট করতে গ্যালারিতে যায় তখন একটা ভিডিও ওপেন করলে দেখে জিহান বলছে শিয়া আমি আজও তোমার জন্য এখানে ওয়েট করি, তুমি কোথায় হারিয়ে গিয়েছো? ওই সময় জিহান চলে আসে আর তার থেকে ফোনটা নিয়ে নেয়। বলে তুমি ওই ভিডিওটা ডিলিট করার চেষ্টা করছো তাই না? শিয়া বলে তুমি এখনো তোমার ফোনের লক আমার বার্থডে ডেট দিয়ে রাখছো? জিহান বলে ওটা তো আমি এমনি অলসতা করে চেঞ্জ করিনি। ওই সময় একটা মেয়ে এসে জিহানকে পানি দেয়, তবে জিহান বলে আমার পানি লাগবে না, এটা বলে মেয়েটাকে ফিরিয়ে দেয়। শিয়ার তখন পাস্টের কথা মনে পড়ে। স্কুলে থাকতে সমস্ত মেয়েরা জিহানকে পানি দিতে গেলেও জিহান কখনো কারোর কাছ থেকে পানি নিত না, সে শুধুমাত্র তার কাছ থেকে পানি নিত। বর্তমানে জিহান বলে আমি চলে যাচ্ছি, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখি শিয়া তার বান্ধবীদের সাথে উদাস হয়ে বসেছিল। তার বান্ধবীরা বলে কি হয়েছে তোর? শিয়া বলে তোর বয়ফ্রেন্ড যদি তোকে কিছু বছর আগে ব্রেকআপ করে দেয় এবং সে যদি পুনরায় তোর কাছে ফিরে আসতে চায় তখন তুই কি করবি? পেছন থেকে মিন বলে এক্স এর কথা না ভেবে নতুন করে বয়ফ্রেন্ড বানা, আমি গেলাম আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওই সময় শিয়া দেখে জিহান থেকে মেসেজ করেছে আর বলেছে তুমি এখনই গার্ডেনে আসো এবং আমাকে একটা স্কেচ বানিয়ে দাও। ওদিকে জিহানকে দেখি সে বসেছিল এবং পাশে সাপ করছিল শিয়া এখানে এসে বসবে বলে। একটু পর শিয়া আসলে জিহান তাকে তার পাশে বসতে বলে, তবে শিয়া তো টুল নিয়ে এসেছিল। সে ওটা পেতায় বসে যায় জিহানের স্কেচ বানানোর জন্য। জিহানের রাগ হচ্ছিল, সে তার পাশে বসে নিয়ে জন্য। পরে শিয়া তার স্কেচ বানাতে শুরু করে। জিহান তাকে মন ভরে দেখতে থাকে এবং কল্পনা করে। স্কুল লাইফে তারা যখন রিলেশনে ছিল তখন একদিন শিয়া জিহানের স্কেচ বানাচ্ছিল আর জিহান তাকে এক নজরে দেখছিল। এরপর শিয়া জিহানের চুল থেকে কিছু একটা সরাতে যায়, তখন তারা দুজন এক অপরের অনেকটা ক্লোজে চলে আসে। বর্তমানে সে ওসব ভেবে স্মাইল করছিল। পরে শিয়ার ওই স্কেচ বানানো শেষ হলে জিহানকে দেখায়, তবে জিহান খুদ ধরে তাকে বারবার বানাতে বলে। একটা পর্যায়ে শিয়ার রেগে যায় আর একটা কার্টুনের পিকচার বানিয়ে বলে এমনই দেখতে তুমি, এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে রাস্তায় একটা বিড়াল দেখে বিড়ালটিকে খাইতে দেয়, তবে বিড়ালটি খাইতে চায় না। জিহান ওখানে আসে আর বলে বিড়ালকে এভাবে খাওয়াতে হয় পাগলি। বাই দ্য ওয়ে তুমি অনেক সুন্দর স্কেচ বানাতে পারো, আমার খুবই জানতে ইচ্ছা হয় তুমি আমাকে বায়না বলে কেন চলে গিয়েছিলে? তুমি আমাকে বলো, আমি তোমাকে কিছুই বলবো না, তোমাকে কখনো বিরক্ত করব না। শিয়া বলে তাহলে ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করে দাও। জিহান বলে না না সেটা হবে না, এটা বলে সে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে চলে যায়।
শিয়ার মনের ভিতর জিহানকে দেখে প্রেমের ফিলিংস আসতে থাকে, তবে শিয়া কন্ট্রোল করে নিজেকে। রুমে গিয়ে শিয়া জিহানের জন্য পোস্টার বানাচ্ছিল, কারণ ভার্সিটিতে কিছুদিনের ভিতর স্টুডেন্টের ভিতর ভোট শুরু হতে যাচ্ছে। সে জিহানের ফটো বানাচ্ছিল, এটা দেখে বান্ধবী মিন বলে, তুমি কি জিহানকে লাইক করো? শিয়া বলে, আরে না, সে আমাকে দিয়ে জোর করে পোস্টার বানাচ্ছে। এরপর তারা সবাই ক্লাসে যায়, তবে আজ শিয়া ক্লাসে আসেনি, সে জিহানের জন্য পোস্টার বানাচ্ছিল এই জন্য। একটু পর ক্লাসের ভিতর থেকে জিহান দেখে শিয়া তার পোস্টার বানিয়ে ছুটে আসছে স্কুলে। এটা দেখে জিহান হাসতে থাকে। তখন টিচার বলে, কি হয়েছে, তুমি হাসছো কেন? জিহান বলে, স্যার আমার পেপার রেডি হয়ে গিয়েছে, আমি বাইরে যাচ্ছি। এটা বলে সে বাইরে চলে আসে। আর দেখে শিয়া তার পোস্টারটা লাগিয়ে রেখেছে। জিহানের কাছে ওটা অনেক বেশি ভালো লাগে, তাই সেটার পিকচার তুলে নেয়। এরপর সে দেখে শিয়া টায়ার্ড হয়ে বসে আছে, সে শিয়ার পাশে গিয়ে বসে। শিয়া তখন সরে বসে আর বলে, আজ আবহাওয়াটা কত সুন্দর, তাই না? দাও না ডিলিট করে ওই ভিডিওটা। জিহান বলে, আমি যদি ভোটে জিতি তাহলে ডিলিট করে দিব। যাই হোক, পরের দিনে আমরা জিহানকে তার কোম্পানিতে দেখি। পড়াশোনার পাশাপাশি তার একটা কোম্পানিও আছে। সে অফিসের ভিতর সোফায় শুয়ে শানের কথা কল্পনা করছিল। ম্যানেজার বলে, বস আমাদের সেলস দিন দিন কমে যাচ্ছে। তবে জিহান ম্যানেজারের কথায় কানই দেয় না। একটু পর জিহানের কোম্পানিতে তার এক কম্পিটিটর আসে। জিহানের সাথে তার কথা কাটাকাটি হয়ে যায়। তখন ওই কম্পিটিটর, যার নাম ফাং, সে চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি যদি তোমার থেকে বেশি সেলস করতে পারি তাহলে তোমার যত ফ্যান ফলোয়ার আছে সবার সামনে তুমি আমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার পেজটাও ডিলিট করে দিবে। এই চ্যালেঞ্জে জিহানও রাজি হয়ে যায়। জিহানের ম্যানেজার বলে, বস আমাদের সেলস অনেক কমে গিয়েছে, এই চ্যালেঞ্জটা নেওয়া ঠিক হবে না। জিহান বলে, আগে থেকে ভয় পেয়ে গেলে চলবে না। ওদিকে আমরা শিয়াকে দেখি, সে সব থেকে প্যাড কিনছিল। তখন সে তার ক্লাস মনিটর জি কে দেখে প্যাড ওখানে রেখে লজ্জায় ভেগে যায়। শপের মহিলা তখন জি কে বলে, শিয়ায় এটা রেখে গিয়েছে, তুমি তাকে ওটা দিয়ে দিও। ক্লাস মনিটর জি ওটা লুকিয়ে নেয়, কারণ তারও লজ্জা করছিল। একটু সামনে গেলে সে শিয়ার বান্ধবী রোজকে পেয়ে রোজের কাছে ওই প্যাডটা দিতে যায়। রোজ তাকে ভুল বুঝে বলে, সিসি মনিটর তুমি এত বড় লুচ্চা, আমি ভাবতেও পারিনি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। বেচারা ক্লাস মনিটর জি লজ্জা পেয়ে প্যাড ওখানে ফেলে দিয়ে ওখান থেকে ভেগে যায়। এরপর দেখি সে আর তার ফ্রেন্ড মিলে টেডির কস্টিউম পরে জিহানের পোস্টার বিলি করছিল, যাতে সবাই জিহানকে ভোট দেয়, কারণ জিহান জিতে গেলে ওই ভিডিওটা ডিলিট করে দিবে এই আশায়। তখন ক্লাস মনিটর জি এসে শিয়াকে বলে, আচ্ছা শিয়া, তোমার রুমমেট রোজ নাকি তার চুলে কাউকে হাত দিতে দেয় না, রোজ কি টাকলা? তবে এটা তো রোজই ছিল। রোজ বলে, কুত্তা টাক তুই, তোর 14 গোষ্ঠী। এটা বলে সে জিকে এক লাথি মেরে ওখান থেকে চলে যায়। ওদিকে জিহান তো একটা টেডির কস্টিউম পরে শিয়ার কাছে আসে, আর জিহানকে দেখে অনেক মেয়েরা সেলফি নিতে আসে, তবে জিহান তাদের মানা করে দেয়। শিয়া বলে, তুমি যদি সবার সাথে এমন করো তাহলে তো কেউ তোমাকে ভোট দিবে না। এরপর জিহান সবার সাথে ভালো বিহেভ করে এবং সবার সাথে সেলফিও নেয়। পরের দিন ভোট হয় এবং রেজাল্ট পাবলিক হয়, আমাদের হিরো জিতে গিয়েছে। এরপর জিহান জিয়ের কাছে যায় এবং জিও খুবই খুশি হয় সে জিতে গিয়েছে এটা শুনে। জিহান শিয়াকে মেসেজ করে বলে, আমার ফুল কোথায়, আমি জিতে গিয়েছি। শিয়া তখন চিন্তায় পড়ে যায়। সে একা একা ফুল দিতে গেলে সবাই ভাববে শিয়ার জিহান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই সে পরের দিন বহু মেয়েদের দিয়ে বিভিন্ন ফুল পাঠায় জিহানের কাছে। তবে কিছু ফুলে জিহানের অ্যালার্জি ছিল, এজন্য সে সেন্সলেস হয়ে যায়। পরে তার হসপিটালে জ্ঞান ফেরে। ওদিকে শিয়া এটা জানার পর সে জিহানের সামনে যেতে পারছিল না, সে এতটা গিল্টি ফিল করছিল। সে ভয়ে ভয়ে জিহানকে মেসেজ করে বলে, আমি অনেক সরি, আমি জানতাম না তোমার ফুলে অ্যালার্জি আছে, আমাকে ক্ষমা করে দিও। জিহান রিপ্লাই বলে, কালকে সকালে আমার সাথে দেখা করবে। পরের দিন সকালে শিয়া জিহানের সাথে দেখা করতে যায়। পুনরায় শিয়া জিহানকে সরি বলে, তবে জিহান বলে, আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, আর কোনো ভয় নেই তোমার। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এটাতে শিয়ার মনটাও খারাপ হয়ে যায়। এরপর সে রুমে আসলে জানতে পারে সে লি গ্রুপ কোম্পানিতে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল এবং তাকে ওই ইন্টারভিউ দেওয়ার জন্য সিলেক্ট করে নেওয়া হয়েছে। এটা দেখে তার তো খুশির কোনো ঠিকানাই থাকে না। আর ডিয়ার, এই লি গ্রুপ কোম্পানিটা আমাদের হিরো জিহানের বাবার ছিল, এটা কিন্তু আমাদের হিরোইন জানে না। পরের দিন শিয়া কিছু ডিজাইন করার জন্য একটা ফ্যাক্টরিতে যায়, তবে কেউ তাকে ভিতরে যেতে দেয় না, তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে যখন মন খারাপ করে ফিরে যাচ্ছিল তখন জিহান তাকে দেখে ফেলে এবং শিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। শিয়া মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাং হয়ে যায় আর বলে, লি গ্রুপ কোম্পানিতে জয়েন করা আমার বড় একটা স্বপ্ন, তবে ওখানে জয়েন করতে গেলে আমার কিছু ডিজাইন করতে হবে, কিন্তু এই ফ্যাক্টরির শালারা আমাকে ডিজাইন করার জন্য ভিতরেই যেতে দেয়নি। আচ্ছা তুমিই বলো, আমার ডিজাইনগুলো কি একদমই ভালো না? জিহান বলে, হ্যাঁ তোমার ডিজাইন অনেক বেশি ভালো। এরপর শিয়া অনেক বেশি ড্রাং হয়ে যায়, তাই জিহান শিয়াকে কাঁধে উঠিয়ে তার বাড়িতে নিয়ে যায়। শিয়া তো ড্রাং ছিল, এজন্য সে বুঝতে পারে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
সে শিয়াকে তার বেডের উপরে শোয়া দিয়ে চলে যাচ্ছিল, তবে শিয়া তার হাত ধরে টেনে ধরে এবং সে শিয়ার উপরে গিয়ে পড়ে। এমন অবস্থায় জিহানের হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। তার ইচ্ছা করে সবকিছু করতে, কিন্তু সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নেয়। পরের দিন সকালে শিয়ার ঘুম ভাঙলে সে দেখে জিহান আর সে একই বেডে শুয়ে আছে এবং কালকের সমস্ত ঘটনা তার মনে পড়ে যায়। যখন জিহান তাকে কাঁধে উঠিয়ে নিয়ে আসছিল তখন সে জিহানকে কিস করে দিয়েছিল। এসব মনে পড়লে সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, তবে জিহান তাকে কোলে টেনে নেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে। এই সিনটা আমার কাছে জম্মের ভালো লেগেছে। যাই হোক, পরে দেখি জিহান শিয়াকে নিয়ে একটা আর্ট ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরির মালিক জিহানকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং শিয়াকে পারমিশন দিয়ে দেয় সে যখন খুশি তখন এসে আর্ট করতে পারবে। বাইরে এসে শিয়া জিহানকে অনেক বেশি থ্যাঙ্কস দেয়। পরের সিনে দেখি ছেলেদের বাস্কেটবল ম্যাচ খেলা চলছিল। তখন শিয়া জিহানের জন্য বড় একটা পানির বোতল নিয়ে আসে আর জিহানকে দিয়ে বলে অনেক কষ্ট হয়েছে আনতে, শেষ করবা কিন্তু। জিহান খেলা শেষ করে ওই পানির বোতল রুমে নিয়ে যায় এবং জড়িয়ে ধরে শিয়ার কথা কল্পনা করে। পরে আমরা ক্লাসের সিন দেখি। আজকে ক্লাসে জিহান আসেনি, তাই শিয়া জিহানের রুমমেট লিনকে বলে জিহান কোথায়। লিন বলে জিহানের কথা আমার কাছে বলবে না, তার কাছে কত বড় একটা পানির বোতল আছে, আমি একটু পানি খাইতে চাইলাম তবে সে আমাকে দেয়নি, ওটা জড়িয়ে ধরে বসে আছে। আজকে ক্লাসে রোজও আসেনি, তাই ক্লাস মনিটর জি বলে রোজ ক্লাসে আসেনি কেন। শিয়া বলে ওর মন খারাপ এজন্য আসেনি। রাত্রে ক্লাস মনিটর জি রোজের সাথে দেখা করে আর বলে ক্লাসে যাওনি কেন, কমপ্লেন করবো নাকি টিচারের কাছে। ওই সময় রোজ দেখে সে যে ছেলেটিকে লাইক করে সেই ছেলেটি মানে র্যাঙ্ক তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে। এটা দেখে সে ক্লাস মনিটরকে জড়িয়ে ধরে যাতে র্যাঙ্ক তাকে দেখতে না পায়। ক্লাস মনিটর জি পুরাই অবাক হয়ে যায়। পরে সে বুঝতে পারে সে র্যাঙ্ককে লাইক করে, তবে র্যাঙ্কের গার্লফ্রেন্ড আছে এটা জানার পর তার মনটা ভেঙে গিয়েছে। তাই জি রোজকে সান্ত্বনা দিয়ে বলে মন খারাপ করো না, তুমি বেস্ট কাউকে পাবে, তুমি দেখতে অনেক বেশি কিউট। এটা শোনার পর রোজ আরো বেশি কান্না করতে থাকে। জি ওখান থেকে চলে যায় কারণ এটা মেয়েদের হোস্টেল আর গার্ডরা তাকে দেখে ফেললে সমস্যা হতে পারে এজন্য। পরের দিন দেখি বাস্কেটবল খেলা চলছিল। শিয়া জিহানের টিমকে চেয়ার আপ করবে এজন্য ড্রেস চেঞ্জ করছিল, কিন্তু সে পিছনের চেন আটকাতে পারছিল না। তাই সে জিহানের কাছে গিয়ে জিহানকে বলে আমার চেনটা লাগিয়ে দিবে। এই দায়িত্বটা কোন ছেলে পালন করতে চায় না বলো। জিহান চেনটা লাগিয়ে দেয় আর এটাতে তারা দুজন খুবই ক্লোজে চলে আসে এবং দুজনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। জিহান বলে আজ রাত্রে একটু দেখা করতে আসবে, আমি ওয়েট করব তোমার জন্য। এটা বলে সে চলে যায়। ওদিকে রোসের ক্র্যাশ র্যাং রোজকে বলে তুমি আমাকে ইগনোর করছো কেন, আমি কি তোমার সাথে কিছু করেছি। তবে রোজ কিছু না বলে তার সামনে ক্লাস মনিটর জি এর হাত ধরে ওখান থেকে চলে যায় তাকে জেলাস ফিল করানোর জন্য। বেচারা জি কিছুই বুঝতে পারে না, রোজ কখনো তার উপরে রেগে যায় এবং কখনো তার কাছে চলে আসে। পরে দেখি শিয়া জিহানের দিকে যাচ্ছিল, তখন সে দেখে জিহান একটা মেয়ের সাথে বসে গল্প করছে। এটা দেখে তার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায় এবং সে এখান থেকে চলেও যায়। রাত্রে দেখি জিহান শিয়ার জন্য ওয়েট করছিল কারণ আজ তাদের দেখা করার কথা। তখন শিয়া জিহানকে মেসেজ করে বলে আজ আমি যেতে পারবো না। তাই জিহান মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি শিয়া একটু দূরে দাঁড়িয়ে এই মেসেজটা করেছে এবং সে অনেক বেশি কান্না করছে কারণ জিহানকে সে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছে এবং মনে করেছে ওটা জিহানের গার্লফ্রেন্ড। এরপর জিহান তার রুমমেট লিনের থেকে জানতে পারে শিয়া তার সাথে একটা মেয়েকে দেখেছিল। এটা শোনার পর জিহান বুঝতে পারে এই কারণে শিয়া তার উপরে রেগে আছে। তাই সে তখনই শিয়াকে মানাতে তার কাছে চলে যায় আর বলে ওই মেয়েটা আমার ফ্যামিলি মেম্বার ছিল। এটা শোনার পর শিয়া কল্পনা করে জিহানের একটা বোন হলে দেখতে কেমন হতো এবং সে জিহানকে কিভাবে শাসন করত। এসব ভেবে সে হাসতে থাকে। জিহান তখন সিরিয়াস হয়ে বলে আমরা কি আবারও রিলেশনে যেতে পারি। শিয়া তাকে এখনো অনেক বেশি ভালোবাসে এজন্য সে হ্যাঁ বলে দেয়। ফাইনালি তারা দুজন রিলেশনশিপে চলে যায়। পরের দিনের সিন দেখি শিয়া ইন্টারভিউ দিতে লি গ্রুপ কোম্পানিতে যায়। তার ডিজাইন দেখে সবার অনেক পছন্দ হয়, তবে শিয়া বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট এজন্য সে জবটা পায় না। এরপর সে মন খারাপ করে বাইরে বসেছিল। তখনই এই লি গ্রুপ কোম্পানির ডাইরেক্টর ফোনে কারোর সাথে ডিল করছিল, তবে সে ডিজাইনের নামটা ভুলে গিয়েছিল। শিয়া তখন ওই ডিজাইনের নামটা ডাইরেক্টরকে বলে দেয়। এটাতে ইমপ্রেস হয়ে ডাইরেক্টর শিয়ার পাশে গিয়ে তার ডিজাইনগুলো দেখে এবং তার জবটা দিয়ে দেয়। শিয়া তো খুশিতে অবাক হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছিল না সে লি গ্রুপ কোম্পানিতে জব পেয়েছে। এরপর সে খুশি হয়ে জিয়ানের কাছে চলে যায় আর বলে আমি লি গ্রুপ কোম্পানিতে জব পেয়েছি, তুমি ভাগ্যিস ওই ভিডিওটা কাউকে দেখাওনি, দেখালে আমি জবটা পেতাম না। জিয়ান বলে আরে পাগলে, আমি তো ওই ভিডিওটা করেছিলাম তোমাকে কাছে আনার জন্য। ওয়েল ডিয়ার। পরের দিন ভার্সিটি ছুটি ছিল, তাই সে একা একা হাঁটতে বের হয়। তখন সে দুইটা হাই স্কুল স্টুডেন্টকে দেখে জিহানের কথা মনে পড়ে। 3 বছর আগে জিহান তার জন্য একটা জায়গায় গিফট রেখে ভিডিও করে বলেছিল তুমি এখানে এসে এটা নিয়ে যেও।
তাই সে আজ ওই জায়গায় চলে যায় তার গিফটটা খোঁজার জন্য। সে সমস্ত গাছের গোড়া খুঁজতে ফেলে, তবুও সে গিফটটা পাচ্ছিল না। অবশেষে সে একটা গাছের গোড়ায় ওই গিফট বক্সটি পেয়ে যায়। এরপর সে ওই বক্সটা ওপেন করে আর দেখে এটাতে তাদের কিছু ফটো আছে এবং লেখা আছে, আজ আমাদের রিলেশনশিপের 100 দিন পূরণ হলো, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? সে ওখানে ওকে লিখে বক্সটা আবারও মাটির নিচে পুঁতে রাখে। এরপর যখন সে ফিরছিল তখন দেখে জিহান একটা শপে ঝাড়ু দিয়েছে। এটা দেখে শিয়া মনে করে তার বয়ফ্রেন্ড জিহান অনেক গরিব, এজন্য ছুটির দিন জিহান ঝাড়ু দিয়ে কিছু টাকা ইনকাম করছে। তাই সে জিহানকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার এই কাজের বিষয় কাউকে বলবো না, আর কিছু টাকা জিহানকে দিয়ে ওখান থেকে চলে যায়। এটা শুনে জিহান স্মাইল করতে থাকে। তখনই জিহানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস এই মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড? জিহান বলে হ্যাঁ। পরের দিন শিয়া লি গ্রুপ কোম্পানিতে যায়। আজ তার জবের প্রথম দিন ছিল। শিয়া এখনো জানে না এটা তার বয়ফ্রেন্ডের বাবার কোম্পানি। ওদিকে আমাদের হিরো তার সেলস বাড়ানোর জন্য একটা স্টোর দেয় এবং প্রথম দিনেই বহু কাস্টমার আসে। এটাতে সে খুবই খুশি হয়, কারণ সে তার বাবার টাকায় না বরং নিজের টাকায় কিছু একটা করতে চায়। এর পরের সিনে আমরা দেখি শিয়া ছেলেদের কাপড় পরে ছেলে সেজে বয়েজ হোস্টেলে জিহানের রুমে যায়। যে দেখে জিহানের রুমটা অগুছালো, জিনিসপত্র ছড়ানো ছিটানো। তাই সে সমস্ত রুমটা গুছিয়ে দেয়। রুম গুছানো কমপ্লিট হলে সে এখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরপরই জিহানের ফ্রেন্ডরা রুমে এসে গুছানো দেখে অবাক হয় আর ভাবতে থাকে হয়তো জিহানের কোনো ফ্যান গালে সে রুমটা পরিষ্কার করে দিয়ে গিয়েছে। পরের দিন শিয়া পুনরায় তাদের রুমে আসে এবং জিহানের রুমে এসি খারাপ ছিল সেটা ঠিক করে পুনরায় চলে যায়। গতকাল জিহান বাসায় গিয়েছিল, আজ সে হোস্টেলে সে রুম পরিষ্কারের দেখে অবাক হয়ে বলে, এটা কে করলো? তখন লিনায়ের জি বলে, কে করবে, হতে পারে তোমার কোনো ফ্যান গার্ল, ভালোই হয়েছে। জিহান বুঝতে পারে এসব শিয়া করেছে। পরের দিন শিয়া পুনরায় চুপি চুপি জিহানের রুম সাফ করেছিল। তখন সে রুমের দিকে কাউকে আসতে দেখে বেলকানিতে গিয়ে লুকায়। তবে বাহির থেকে কিছু ছেলেরা তাকে দেখে ফেলে। দেখতে দেখতে বহু লোক আর টিচার চলে আসে। আমাদের হিরোও ছিল ওখানে। টিচার বলে, এই মেয়ে তুমি এই বয়েজ হোস্টেলে কি করছো? জিহান বলতেই যাচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড, সে আমার সাথে দেখা করতে এসেছিল। তার আগেই শিয়া বলে দেয়, আমি লিনের সাথে দেখা করতে এসেছিলাম। এটা শুনে সবাই তো লিনের দিকে তাকিয়ে চিল্লানি দেয় আর জিহান লিনের দিকে অ্যাংরি লুকে তাকিয়ে থাকে। পরে শিয়া নিচে আসলে জিহান তার দিকে তাকিয়ে রাগ করে ওখান থেকে চলে যায়। বেচারি শিয়া রুমে গেলে তার বান্ধবীরা বলে, ভাবতেও অবাক লাগে তুই লিনের জন্য জানালা দিয়ে রুমের ভিতরে ঢুকছিলি, তুই যদি জিহানের জন্য এটা করতিস তাহলে মানা যেত। শিয়া তখন লজ্জায় কম্বল মুড়ি দিয়ে বলে, আমি লিনের জন্য না বরং জিহানের জন্য ওখানে গিয়েছিলাম আর আমরা রিলেশনশিপে আছি। আমি তখন লিনের নাম এজন্য নিয়েছিলাম যাতে মার খাইলে লিন খাক, আমার বয়ফ্রেন্ড বেঁচে যাক। তবে এমনটা হয়নি, বরং জিহান আমার উপরে খুবই রেগে আছে। এটা শুনে তার বান্ধবীরা সবাই অবাক। ভার্সিটির সব থেকে হ্যান্ডসাম আর ইন্টেলিজেন্ট ছেলে এখন ব্যাকবেঞ্চের মেয়ের প্রেমে পড়েছে। ওই সময় নিচ থেকে জিহান চেঁচিয়ে বলে, এখনই নিচে নেমে আসো, না হলে মাইক ভাড়া করে সবাইকে আমাদের বিষয় বলে দিব। সে তখনই নিচে চলে যায় আর বলে, এভাবে চিল্লালে তো সবাই জেনে যাবে। লিন তখন বলে, তুই এটা কি করলি? তুই আমার নাম কেন নিলি? তোর জন্য এখন সবাই আমাকে দেখে হাসাহাসি করে। তোরা ওখানে সামনে দাঁড়া, তোদের ফটো তুলে আমি গ্রুপে পোস্ট দিয়ে বলবো তুই জিহানের গার্লফ্রেন্ড, আমার না। পরে জিহান ও শিয়ার একটা ফটো তুলে নেয়। এরপর শিয়া জিহানের সাথে ঘোরাঘুরি করে যখন রুমে আসে তখন তার বান্ধবী তাকে টিস করে বলে, বয়ফ্রেন্ডের কোট পরে তার হাতে হাত রেখে একই ইয়ারফোনে গান শুনতে শুনতে আইসক্রিম খাওয়াটা কি মজা, তাই না? শিয়া বলে, তাহলে তোরা দেখে নিয়েছিস? বান্ধবীরা বলে, শুধু আমরা না, সবাই জেনে গিয়েছে। যাই হোক, পরের দিন জিহান তার সৎমায়ের সাথে দেখা করে আর সৎমা জিহানকে অনেক বেশি ভালোবাসত। জিহান তার সৎমায়ের কাছ থেকে কিছু টাকা চেয়ে নেয়। এসব কিছু তার রুমমেট লিন দেখে এবং অনেকগুলো ফটো তুলে নেয়। পরে সে ভার্সিটি গ্রুপে ওই ফটোগুলো পোস্ট করে আর লেখে, জিহান একটা গরিব ছেলে, সে কনস্ট্রাকশন সাইটে কাজ করে, সাইকেল চালিয়ে ভার্সিটিতে আসে, এমনকি সে মহিলাদের কাছ থেকেও টাকা ধার নেয়। তবে সে সবার সামনে এমন করে চলে যেন সে কোটিপতির ছেলে। এই পোস্ট দেখার পর ভার্সিটির সবাই জিহানকে নিয়ে খারাপ মন্তব্য করতে শুরু করে। আমাদের হিরোইন শিয়াও তো মনে করে তার বয়ফ্রেন্ড জিহান গরিব, তাই সে সবার সামনে বলে, আমার বয়ফ্রেন্ড গরিব হলেও চোর না। আর সে এতটাই হ্যান্ডসাম যে মেয়েরা তার পিছনে লাইন লাগিয়ে দেয়। এটা শোনার পর সবার মুখ বন্ধ হয়ে যায়। তার বান্ধবী তালি মারে আর বলে, ফাটিয়ে দিয়েছে বান্ধবী আমার। এরপর আমরা ক্লাসের সিন দেখি। আজ রোজ ক্লাস মনিটর জি এর পাশে বসেছে। রোজের কিছু চুল জি এর হাতের উপরে পড়লে জি ভয়ে ভয়ে আস্তে করে চুলগুলো সরিয়ে দিচ্ছিল, কারণ রোজ তার চুলে হাত দেওয়া লাইক করে না। তবে রোজ এটা দেখে ফেলে আর স্মাইল করে জিকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বিকালে জিহান আর শিয়া একটা গ্রামে ঘুরতে যায় আর ওখানে গিয়ে তারা খুবই মজা মাস্তি করে।
আসার সময় রাত হয়ে যায়, তারা লাস্ট বাসটাও ফেল করে ফেলে। জিহান বলে আমি একটা ট্যাক্সি বুক করছি। সে বলে না না, এমনিতে তোমার টাকা পয়সার সমস্যা, আমরা সাইকেলে চলে যাব। তবে জিহানের তো সাইকেলে যেতে ইচ্ছা করছিল না, তাই সে শিয়াকে সত্যিটা বলে দেয়। বলে আসলে আমি গরিব না, আমার বাবা বড় লোক, আর আমি সেদিন ঝাড়ু দিচ্ছিলাম, ওটা আমার সব ছিল। এটা শুনে শিয়া তো শকড হয়ে যায়। এরপর বলে ভালো হয়েছে, এবার কেউ তোমাকে আর গরিব বলে বুলি করতে পারবে না। এরপরও শিয়া বলে আমি সাইকেলে যাব, তাই বাধ্য হয়ে জিহান তার সাথে সাইকেলে চলে যায়। পরের দিন সবাই দেখে লিন জিহানকে নিয়ে আজও একটা পোস্ট করছে। লিখেছে জিহান অনেক কোটিপতি ফ্যামিলির ছেলে, আমি তাকে ভুল বুঝেছিলাম। ওদিকে জিহান লিনকে ধরে আর বলে তুই এসব কি শুরু করছিস। লিন বলে সরি বন্ধু, আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো তোকে নিয়ে আমি পোস্ট করব না, তোকে নিয়ে আমার হিংসা হতো। জিহান বলে কেন, তুই কি শিয়াকে পছন্দ করিস? লিন বলে আরে তুই পাগল নাকি, ওর মতো মেয়েকে কে ভালোবাসবে তুই ছাড়া? আসলে তুই লম্বা হ্যান্ডসাম, এসব দেখে আমার হিংসা হতো, তবে আর হবে না। রাত্রে দেখি রোজ শিয়াকে মেসেজ করে কিছু প্রয়োজনীয় কসমেটিক আনতে বলে, কারণ সে একটু পর লাইভ করবে, সে একটা স্ট্রিমার। তবে শিয়া তাকে রিপ্লাই করে বলে আমার আসতে একটু লেট হবে। এজন্য রোজ চিন্তায় পড়ে যায়, কারণ একটু পর তাকে লাইভ করতে হবে। তখনই ক্লাস মনিটর জি তাকে মেসেজ করে নিচে যেতে বলে। রোজ নিচে গেলে দেখে জি তার জন্য তার প্রয়োজনীয় কসমেটিক গুলো নিয়ে এসেছে। আসলে সে ক্লাসে থাকতে তার লিস্টগুলো দেখে নিয়েছিল। রোজ বলে আমি নিব না, এগুলো মনে হয় সস্তা প্রোডাক্ট, এগুলো আমার মুখে দিলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। তবে জি তখন প্যাকেট খুলে দেখায় এটা কোন শপের প্রোডাক্ট। এটা দেখে রোজ অবাক হয় আর বলে এই শপটা তো 2 ঘন্টার রাস্তা, তুমি ওখানে এগুলো আনতে গিয়েছিলে? তবে জি মিথ্যা বলে না আমি এমনিতেই কাজে গিয়েছিলাম, আসার সময় ওগুলো নিয়ে এসেছি। পরে রোজ ওগুলো নিয়ে নেয়। একটু পরে আমরা রোজকে দেখি সে একটা সুইমিং পুলে সুইমিং করছিল আর লাইভ করছিল। জি ওখান দিয়ে যাচ্ছিল, সে রোজকে দেখে থেমে যায় এবং স্মাইল করতে থাকে। রোজ পানিতে ডুব দিয়ে অডিয়েন্সদের দেখাচ্ছিল কত সময় সে পানির নিচে থাকতে পারে। এটা তো জি জানে না, সে মনে করে এত সময় রোজ পানির নিচে আছে, হয়তো তার কিছু হয়ে গিয়েছে। তাই সে তখনই পানিতে ঝাঁপ দিয়ে রোজকে ওঠায়, আর রোজ তো অবাক। এরপর জি জানতে পারলে তাকে বকা দিয়ে বলে তুমি লাইভ করার জন্য এত রিস্ক নিচ্ছ, যদি তোমার কিছু হয়ে যেত। উপরে ওঠার পর জি শীতে কাঁপছিল, তাই রোজ তার টাওয়ালটা দিয়ে সে রুমে চলে যায়। আর জি তো রোজের রুমাল পেয়ে জম্মের খুশি হয়। আসলে জি মনে মনে তাকে লাইক করে। পরের দিন দেখি শিয়া ছুটে এসে জিহানকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন ডেটে যায়। সারাদিন ঘোরাঘুরি করার পর জিহান শিয়াকে হোস্টেলে পৌঁছে দিতে নিয়ে যায় এবং তাকে কিস করতে যায়। যখনই তারা কিস করবে তখনই গার্ড চলে আসে আর বলে রাত হয়ে গিয়েছে, রোমান্স বাদ দাও, এখনই গেট বন্ধ করে দেওয়া হবে। এরপর শিয়া চলে যাচ্ছিল, তবে জিহান পুনরায় তাকে টেনে কিস করতে যায়। তবে এবার শিয়ার বান্ধবী চলে আসে আর জিহানের মুখ থেকে কিসটা কেড়ে নিয়ে, মানে শিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। ঘুমানোর আগে জিহান শিয়াকে মেসেজ দিয়ে বলে কালকে আমরা মুভি দেখতে যাব, আর এটাতে শিয়াও রাজি হয়ে যায়। পরে আমরা জি আর রোজকে দেখি। রোজ আর জি এর সাথে ভালো মতো কথা বলছিল। হঠাৎ রোজ তার ফোন দেখে চিল্লানি দিলে জি লাফায় ওঠে আর বলে কি হয়েছে। রোজ বলে আমি একটা লেখককে জমের লাইক করি, সেই লেখক আমাকে মেসেজ করে বলেছে সে আমার লাইভের প্রমোট করে দিবে। এটা শুনে জি এর মনে লাড্ডু ফোটে, কারণ ওই লেখকটা আর কেউ না বরং জি নিজেই। তবে এই বিষয়ে কেউই জানে না। এর পরের সিনে দেখি জিহান শিয়াকে নিয়ে ভূতের মুভি দেখতে গিয়েছে। সে মনে করছিল শিয়া ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরবে, তবে শিয়া তো ভয়ই পায় না। এজন্য জিহান ভয় পাওয়ার নাটক করে শিয়াকে জড়িয়ে ধরে। পরে তারা দুজন অনেক কলেজে চলে আসে এবং কন্ট্রোল করতে পারে না, একে অপরকে কিস করে দেয়। ওয়েল ডিয়ার, পরের দিন তারা 3 বান্ধবী মিলে গল্প করছিল। রোজ তখন ওই লেখকের কথা বলে হাত উঁচু করলে জি এর খাবার রোজের মাথার উপরে এসে পড়ে যায়। সবাই তার চুল সাফ করছিল, এটাতে সে আরো বেশি রেগে যায়, কারণ সে চুলকে প্রচন্ড ভালোবাসে। আর বেচারা জি তো ভয়ে চুপসে যায়, কারণ রোজ এবার তাকে শেষ করে দিবে। হোস্টেলে পৌঁছে রোজ পুরো শ্যাম্পুর বোতল শেষ করে ফেলে। এরপরও তার কাছে খাবারের গন্ধ লাগছিল। ওদিকে জিহানের কাছে তার হাই স্কুল লাইফের একটা মেয়ে কল করে, আর মেয়ে বলে আমাকে চিনতে পারছো, আমি তোমার ছোটকালের ফ্রেন্ড রুহি। জিহান বলে তুমি কোথায় আছো? রুহি বলে আমি তোমাদের কলেজের বাইরে আছি। এরপর জিহান মাস্ক পরে ওই মেয়েটার সাথে দেখা করতে চলে যায়, আর মেয়েটাকে টেনে কোথাও নিয়ে যায়। এদিকে রোজ লাইব্রেরিতে আসে আর জি এর দিকে তাকিয়ে থাকে। জি তাকে দেখতে ভয়ে বই নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কারণ রোজ এখনো তার প্রতিশোধ নেয়নি। পরের দিন জি রোজকে ইমপ্রেস করতে ভদ্র পোশাক পরে লাইব্রেরিতে রোজের কাছে যায়। রোজ তাকে দেখে স্মাইল করে, আর এটাতে জি খুবই খুশি হয়ে যায়। তবে এটা তার কল্পনা ছিল, তার সামনে তো অন্য একটা মেয়ে দাঁড়িয়েছিল। দূর থেকে রোজ তার এমন অবস্থা দেখে হেসে দেয় আর বলে চালিয়ে যাও। বেচারা জি চরম লজ্জায় পড়ে যায়। পরের সিনে জি বকাটে ছেলে সেজে রোজকে ইমপ্রেস করতে যায়।
রোজের গায়ে ইচ্ছা করে বল মেরে বলে ওই বলটা দে। রোজ তখন রেগে বল জি এর মাথায় মেরে অজ্ঞান করে দেয় আর বলে নে তোর বল। পরের দিন ক্লাসের ভিতর শিয়া, জিহান আর লিন একসাথে বসে গল্প করছিল। ওই সময় জিহানের বইয়ের ভিতর থেকে একটা সিনেমা হলের টিকিট বের হয়ে আসে। শিয়া এটা দেখেও না দেখার ভান ধরে আর জিহান তাড়াহুড়ো করে ওটা লুকিয়ে নেয়। ক্লাস শেষে শিয়া জিহানকে একটা মেসেজ দিতে যায়, তবে সে ডিলিট করে দেয়, সেটা দেয় না। তখন শিয়ার দুইটা ক্লাসমেট এসে বলে তুই এখানে তাহলে সিনেমা হলে জিহানের সাথে কে? আমরা তো মনে করেছিলাম জিহানের সাথে ওটা তুই। এটা শোনার পর শিয়ার আর বুঝতে বাকি থাকে না জিহান গোপনে অন্য মেয়ের সাথে ডেট করছে। কিছু সময় পর জিহানকে দেখি, সে তার ওই ছোটবেলার বন্ধু রুহিকে বলে তোমার কথা মতো আমি তোমাকে নিয়ে পার্কে গিয়েছিলাম, তোমার সাথে মুভি দেখতে গিয়েছিলাম, এখন তুমি কি চাও? রুহি বলে এখন আমার জন্য একটা মিল্ক টি নিয়ে আসো। জিহান তার জন্য মিল্ক টি আনতে চলে যায়। ওই সময় শিয়া জিহানকে কল করে, তবে কলটা ধরে রুহি আর বলে জিহান এখন বিজি আছে। এটা বলে সে কলটা কেটে দেয়। কলে একটা মেয়ের কণ্ঠ শোনার পর শিয়ার মনটা ভেঙে যায় এবং সে অনেক বেশি কষ্ট পায়। পরের দিন থেকে ভার্সিটি ছুটি হয়ে যায়, সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়, তবে শিয়া এখনো রুমে বসে জিহানের জন্য ওয়েট করছিল। একটু পর জিহান তার সাথে দেখা করতে আসে। শিয়া একটু সিরিয়াস হয়ে বলে তুমি এত সময় রুহির সাথে ছিলে তাই না? জিহান বলে তাহলে তুমি সবকিছু জেনে গিয়েছো? তবে রুহি শুধুমাত্র আমার ফ্রেন্ড, তুমি ভুল বোঝো না। স্কুলে থাকতে আমি একবার রুহির সাথে ঘুরতে গিয়েছিলাম আর এটাতে তুমি রাগ করে আমাকে ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছিলে। এবার কিন্তু তুমি আমাকে ব্রেকআপ করলে আমি আর ব্যাক আসবো না। শিয়া তখন তাকে একটা লাথি মেরে বলে থাক তুই তোর রুহিকে নিয়ে। এটা বলে সে চলে যায়। পরে জিহান শিয়াকে মেসেজ দিয়ে বলে প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, আমি একটু রাগের মাথায় তোমাকে ওসব কথা বলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিও। কালকে আমার সাথে একটু দেখা করবে প্লিজ? তবে শিয়া তাকে কোনো অ্যান্সার দেয় না, সে তো তাকে অলরেডি ব্লক করে দিয়েছে। এভাবে গরমের ছুটি শেষ হয়ে যায়, সবাই ভার্সিটিতে চলে আসে। আজ জিহানের সাথে ভার্সিটিতে রুহি নামের ওই মেয়েটাও এসেছে, কারণ সে এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর তাকে দেখে শিয়া অনেকটাই স্যাড হয়ে যায়। এরপর ক্লাস শেষে জিহান শিয়ার সাথে দেখা করতে যায় আর বলে তুমি আমাকে ব্লক করেছো কেন? শিয়া বলে কেন করেছি তুমি বুঝতে পারছো না, তুমি যাও রুহিকে নিয়ে মুভি দেখে আসো। জিহান বলে তুমি বিশ্বাস করো ওর সাথে আমার বন্ধুর বাহিরে কোনো সম্পর্ক নেই। এরপরও শিয়া কোনো কথাই শুনে না, সে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন পুনরায় জিহান শিয়ার সাথে দেখা করে। তখন শিয়া বলে তুমি আমার পিছনে পড়ছো কেন, আমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে। জিহান বলে ব্রেকআপ তুমি করেছো, আমি করিনি, এবং আমি তোমার ব্রেকআপ মানি না। শিয়া তখন তার পায়ে একটা লাথি মেরে ওখান থেকে চলে যায়। এরপর ক্লাস শেষে জিহানের কাছে রুহি আসে আর বলে আমি তোমার সাথে ডেট করতে পারি? জিহান বলে আমার গার্লফ্রেন্ড আছে। রুহি বলে তোমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা রিলেশনে যাই। জিহান বলে আমাদের ব্রেকআপ হয়নি, এমনিতে ঝগড়া হয়েছে। রুহি তখন দেখে এদিকে শিয়া আসছে, তাই সে শিয়াকে দেখানোর জন্য জিহানকে জড়িয়ে ধরে। জিহান বিরক্ত হয়ে সরে যায়, তবে শিয়া এগুলো দেখে তার মনটা পুনরায় ভেঙে যায়। ওয়েল ডিয়ার, রাত্রে দেখি কেউ রোজকে ফুল দিয়ে পাঠিয়েছে। রোজ বুঝতে পারে এটা জি দিয়েছে, এজন্য সে অনেক খুশি হয়। শিয়া বলে জি অনেক ভালো একটা রাইটার, সে একটা নোভেল লিখেছে এবং নোভেলের নায়িকার নাম রোজ। আর নোভেলের গল্প অনুযায়ী হিরো হিরোইনকে আজকে প্রপোজ করবে। এগুলো শুনে রোজ বুঝতে পারে সে যে রাইটারকে পছন্দ করে সেটা জি, তবে জি তার থেকে এতদিন এই কথাটা লুকিয়েছে। ওদিকে আমরা জিকে দেখি সে প্রপোজ করার জন্য সত্যি সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে। তখনই তার কাছে রোজ কল করে আর বলে আমি যে নোবেল রাইটারকে পছন্দ করি তুমি সেই রাইটার তাই না? জি বলে তাহলে তুমি জেনে গিয়েছো, আমি আজই তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। রোজ বলে তুমি গল্প লেখার জন্য আমাকে ইউজ করতে পারলে। এটা বলে সে ফুল ফেলে দিয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তবে আমরা তো জানি জি তাকে ইউজ করেনি, সে তাকে সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসে। ওদিকে আমাদের হিরো পানিতে ভিজে এসির সামনে দাঁড়িয়েছিল যাতে করে সে অসুস্থ হয়ে যায়, তাহলে শিয়া এসে তাকে কেয়ার করবে। তবে বেচারা নিজেকে এত সাজা দেওয়ার পরও অসুস্থ হয় না, তাই সে ক্লাসে বসে শিয়ার সামনে অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। শিয়া এটা দেখে সত্যি মনে করে এবং চিন্তায় পড়ে যায়। এরপর ক্লাস শেষে শিয়া জিহানের জন্য মেডিসিন নিয়ে আসে এবং তাকে দিয়ে ওখান থেকে চলে যায়। জিহান এটাতে অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পারে শিয়া তাকে অনেক বেশি ভালোবাসে। এরপর শিয়া রুমে এসে দেখে রোজ এখনো বসে জিকে গালাগালি করছে। শিয়া বলে ও তো ভুল কিছু করেনি, তুই ওকে ভুল বুঝছিস, ও তোকে অনেক বেশি ভালোবাসে, ওকে তুই ক্ষমা করে দে। রোজ বলে জিহানা তো তোকে অনেক ভালোবাসে, তবে তুইও ভুল বুঝে আসিস, তাকে ক্ষমা করে দিস না কেন? আর ওই রুহি মেয়েটাও তো ইউএসএ চলে গিয়েছে। শিয়া বলে হ্যাঁ আমিও এটা ভেবেছি সবকিছু ঠিক করে নিব। রোজ বলে আমিও ভাবছি আমি জিয়ের সাথে প্রেম করব। ওদিকে দুই হিরো বসে মনের কষ্টের কথা বলছিল এবং ড্রিঙ্কস করছিল। তখনই জিহানের কাছে শিয়ার মেসেজ আসে এবং সে তাকে দেখা করতে বলে।
মেসেজটি দেখার পর জিহান তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুই বান্ধবী এদিকে আসছিল। রোজ বলে, আমি নোভেলে দেখেছি জি অনেক রোমান্টিক কথা লেখে, এর মানে বাস্তবেও সে অনেক বেশি রোমান্টিক, তাই না? এটা বলে তারা দুজনই খুশিতে নাচানাচি করছিল। তখন হঠাৎ তাদের সামনে জিকে দেখে তারা চুপ হয়ে যায়। শিয়া জিহানের সাথে দেখা করতে চলে যায় আর রোজ গিয়ে জিয়ার সামনে বসে আর বলে, তুমি নোভেলে লিখেছিলে হিরো সবসময় হিরোইনকে প্রোটেক্ট করে, তার সাথে মিথ্যা বলে না, খুবই ভালোবাসে, এগুলো কি সত্যি? জি বলে হ্যাঁ। রোজ বলে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। জি বলে, কি বলবো? রোজ বলে, তোমার নানির হেডা বলো বাল। এটা বলে সে রাগ করে চলে যাচ্ছিল। এরপর জি একটু ড্রিঙ্কস করে সবার সামনে চেঁচিয়ে বলে, আমি তোমাকে জন্মের ভালোবাসি। এটা শুনে রোজ খুশি হয়ে জিয়ের গালে গিয়ে একটা কিস মেরে দেয়। তবে এটাতে জিয়ের মন ভরে না, সে সোজা গিয়ে জায়গা মতো কিস করে দেয়, মানে লিপসে। ফাইনালি তারা ঝগড়া করতে করতে অবশেষে রিলেশনশিপে চলে গিয়েছে। ওদিকে আমাদের হিরোকে দাঁড়িয়ে থাকতে দেখি, সে শিয়ার জন্য ওয়েট করছিল। তখন সে শিয়াকে কল করে বলে, তুমি কোথায়? ওই সময় সে শিয়ার একটা চিৎকার শুনতে পায়, সাথে সাথে জিহান ওদিকে ছুটে যায়। রাস্তার লোকগুলো বলছিল কনস্ট্রাকশন সাইডে মেয়েটা দেয়ালের চাপা পড়ে সাথে সাথে মারা গিয়েছে। এটা শুনে জিহান ভয়ে ভয়ে ওখান থেকে দৌড়ে যায় মানুষের ভিড়ের ভিতরে। ফায়ার সার্ভিসের লোকেরা জিহানকে সামনে যেতে দিচ্ছিল না। জিহান জোর করে ভিতরে যায় এবং ভয়ে ভয়ে ওই মেয়েটির চেহারা দেখে আর দেখে এটা শিয়া না। তখনই পিছনে তাকালে দেখে শিয়া এদিকে আসছে। জিহান ছুটে গিয়ে শিয়াকে জড়িয়ে ধরে। শিয়া বুঝতে পারে জিহান তাকে নিয়ে কতটা সিরিয়াস এবং তাকে কতটা ভালোবাসে। তাই শিয়া এবার নিজেই জিহানকে প্রপোজ করে এবং বলে, আমি আর তোমাকে নিয়ে কখনো সন্দেহ করব না এবং তোমাকে ব্রেকআপও করব না। তাদের সবকিছু ঠিক হয়ে যায়। এরপর তারা দুজন একে অপরকে কিস করে। এরপর শিয়া রুমে যায়। জিহান সবার জন্য খাবার কিনে দিয়েছিল, শিয়া সমস্ত বান্ধবীদের দিয়ে দেয়। তখনই ওখানে রোজ আসে আর রোজও সবার জন্য খাবার নিয়ে এসেছে। জি তাকে কিনে দিয়েছে সবার জন্য। সব বান্ধবীরা বলে, তাহলে তোদের ঝগড়া ঠিক হয়ে গিয়েছে? দুজনই বলে, হ্যাঁ, আমরা আবারও রিলেশনশিপে গিয়েছি। পরের দিন জিহান শিয়াকে লাইব্রেরিতে গোপনে ডেট করবে এই কথা বলে ডেকে নিয়ে এসে তার কাছে অনেকগুলো বই ধরিয়ে দেয়। শিয়া তো বই দেখে চলে যাচ্ছিল, তখন জিহান তাকে টেনে বসায় আর বলে, তুমি একটা টপারের গার্লফ্রেন্ড, তুমি যদি ফেল করো সবাই কথা শোনাবে, এজন্য আজ থেকে তুমি মন দিয়ে পড়বে। ওদিকে জি আর রোজ রোমান্সের উপরে আছে, তারা দুজন একটু বেশি রোমান্টিক। যাই হোক, পরের দিনে আমরা দেখি জিহান আর শিয়া ওই জায়গায় যায় যেখানে তারা গিফটটা লুকিয়ে রেখেছিল। জিহান বক্সটা ওপেন করলে দেখে শিয়াও তাকে রিপ্লাই দিয়ে রেখেছিল। এটা দেখে সে খুশি হয়ে আবারও ওটা পুঁতে রেখে দেয়। শিয়া বলে, কেউ যদি এখানে বাড়ি করে তাহলে কি হবে? জিহান বলে, এই জায়গাটা আমি কিনে নিয়েছি, এখানে আমাদের দুজনের বাড়ি হবে। এটা শুনে শিয়া খুশি হয়ে শক্ত করে জিহানকে জড়িয়ে ধরে এবং বলে, আই লাভ ইউ। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ডিয়ার, ড্রামাটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এমন রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।